নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বিগত শেখ হাসিনা সরকার বাতিল করার পরে যে তিনটি নির্বাচন, এই তিনটি নির্বাচন একেবারে হাস্যরসে পরিণত হয়েছে। জনগণ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে। 2008 সালের নির্বাচনটা আমি বলেছি সাংবিধানিকভাবে ওই নির্বাচনটি তৎকালীন সংবিধানসম্মতভাবে হয়নি, কারণ 90 দিন মেয়াদের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তার অনেক বাইরে গিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। এই জাজমেন্টের মধ্যে, অর্থাৎ সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক সাহেবের রায়ের মধ্যে অন্যতম বলা ছিল যে যদি কোনো কারণে একটা সিস্টেম, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কেউ যদি সেটা কোনো কারণে ভঙ্গ করে কিংবা সে যদি কেউ অপব্যবহার করে, তা এই কারণেই উনি এই রায়টি বাতিলের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। আমরা বলেছি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে স্বীকৃতির আগে 1991 সালের নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের মনে কোনো প্রশ্ন নেই। পরবর্তী দুটি নির্বাচন নিয়ে, অর্থাৎ 1996 এবং 2001 সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই। 2008 সালের নির্বাচনটা আমি বলেছি সাংবিধানিকভাবে ওই নির্বাচনটি তৎকালীন সংবিধানসম্মতভাবে হয়নি, কারণ 90 দিন মেয়াদের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তার অনেক বাইরে গিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। তবুও মানুষ মনে করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে নির্বাচন হওয়ার কারণে বাংলাদেশের জনগণ তাদের যে গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার যে অধিকার, সে অধিকারটি তারা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। কিন্তু পরবর্তী দুটি নির্বাচন, অর্থাৎ ত্রয়োদশ সংশোধনী, অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বিগত শেখ হাসিনা সরকার বাতিল করার পরে যে তিনটি নির্বাচন, এই তিনটি নির্বাচন একেবারে হাস্যরসে পরিণত হয়েছে। জনগণ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। উদাহরণ হিসেবে আমি বলেছি যে একটি নির্বাচন এমন হয়েছে যে 300 জন সংসদ সদস্যের মধ্যে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, অথচ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আমাদের গণতন্ত্র ফ্লারিশড হয়। আমি বলেছি আদালতের সামনে গণতন্ত্র হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন। আমাদের সংবিধানের মৌলিক ভিত্তি হচ্ছে গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রকে সুসংহত করার জন্য একটি ফ্রি ফেয়ার নির্বাচন, এবং সেই নির্বাচন করার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে বিধান রেখেছিলেন, সেই বিধানের মাধ্যমে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেটি বিগত শেখ হাসিনা সরকারের সময় সেটি বাতিল করার কারণে জনগণ এই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের সিনিয়র জনাব জয়নুল আবেদিনের যে বক্তব্য, সেটা বলেছি। বক্তব্যের বিশ্লেষণ করে আমরা আদালতকে বলেছি এই রায়টি আমাদের দেশের গণতন্ত্র, আমাদের দেশের আইনের শাসন, মানবাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটা বড় ধরনের অন্তরায়, এবং আমরা সে কারণে, আপনারা টেকনিক্যালিটির কথা তুলেছেন, টেকনিক্যালিটিটা আমরা বলেছি যে এই আদালতের রায়ের মধ্যে এই এররগুলো এত বেশি প্রকাশ্য যে আপনারা লিভ না দিয়েও এটাকে কারেকশন করে এই রিভিউট অ্যালাউ করতে পারেন। আদালত বলেছেন পদ্ধতিগত কারণে লিভ গ্রান্ট করেছেন, যেটি শুনেছেন 21শে অক্টোবর পূর্ণাঙ্গ শুনানির জন্য দিন ধার্য করেছে। আমরা মনে করি, আমরা প্রত্যাশা করি এই দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের ভোটার অধিকারের জন্যে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে মানুষ ভোট দিয়ে নেতা নির্বাচনের যে সুযোগ পেয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই রিভিউ অ্যালাউ করার মাধ্যমে যেটি সংবিধানে ফিরে আসবে, মানুষ তার ভোটার অধিকার ফিরে পাবে, গণতন্ত্র ফিরে আসবে এবং আগামী দিনের বাংলাদেশের আইনের শাসন, মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে।